نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه المحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد قال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا হৃদয়ে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ চেতনায় আমার নয়নে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا গুনাহ ছাড়ো তওবা করো ভয় করো ভাই মরণে এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى سيدنا مولانا مشرق حب محمد مطلع دीवान ما مطلع خورشید شفاعت سینه شو جان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের রসুলপুর এলাকাবাসীর উদ্যোগে মরহুম কাশেম চেয়ারম্যান সাহেবের বাড়িতে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন আওলাদে ওলি পীরজাদা মোহাম্মদ মুবাশশির হাসান ফয়সাল সাহেব, বর্তমান গদিনিশীন পীর চকমতি দরবার শরীফ। উপস্থিত আছেন চকমতি আলা হুজুরের নাতিন জামাই মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা উমর ফারুক হায়দার পীর সাহেব এবং আরেকজন আলেম বিশিষ্ট আলোচক পীর কামেল হযরত মাওলানা আলমগীর হোসেন সুরে জালালি পীর সাহেব। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত আলেম, ব্যক্তিত্ব সম্পন্ন আলেম, মুসল্লির গর্বিত সন্তান হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, সিনিয়র মুদাররিস চকমতি ডিএস ফাজিল মাদ্রাসা। হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, খতিব মসজিদে নববী তারেরঘাট নান্দাইল ময়মনসিংহ। আমার আগে কথা বলেছেন আপনাদের পত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হযরত মাওলানা মতিউর রহমান সাহেব। আজকের মাহফিল পরিচালনা করছেন হাফেজ হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ গুমরাকান্দা। এবং আজকের এই মাহফিল যার উদ্যোগে আয়োজিত, যার প্রচেষ্টায় আমরা এই সুন্দর জান্নাতের বাগান উপহার পেয়েছি, আমার অত্যন্ত স্নেহের ছাত্র মুসল্লি চৌরাস্তা জামে মসজিদের সম্মানিত ইমাম এবং পালাহার মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব। উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইয়েরা, দিনদার ইমানদার মুসলমানগণ, পর্দার আড়াল থেকে কথা শুনছেন মা এবং বোনেরা। উপস্থিত আছেন কচি কচি সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা। সকলকে আমি বিশেষভাবে সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আবহাওয়া ইদানিং 10-15 দিন হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে যে আবহাওয়া আমাদের খুব ঠান্ডা যাচ্ছে। দিনের বেলায় সূর্য দেখা যায় না, রাতের বেলায় একেবারে ঘন কুয়াশা। তো আমার মনে হচ্ছে অন্যান্য দিনের চাইতে মনে হয় আজকে ঠান্ডাটা একটু কম। যাই হোক, আজকে আমি যেই বিছানার মধ্যে শুই, সেই বিছানাটা কত উঁচু, জাজিমের উপর শুই, উপরে কম্বল, তার উপরে আরো কম্বল, এরপরে লেপ, আরো কত উন্নত মানের বিছানার মধ্যে শুই। আজকে যদি আমি মাওলানা রফিকুল ইসলাম, আল্লাহ না করুক, যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আগামী কালকে কি এই বিছানায় আমাকে রাখবে? দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনিও যদি বিদায় হয়ে যান, তাকেও এই জাজিমে বক্সের কাঠের উপর রাখা হবে না। সুতরাং তখন আমাকে কোথায় থাকতে হবে? 3.5 হাত মাটির নিচে, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বাতি নাই, যেখানে কেউ নাই, লেপ নাই, তুষক নাই, জাজিম নাই, বক্স কাট নাই, কিছুই নাই, এরকম একটা বিছানার মধ্যে আমাকে থাকতে হবে। এটাকে আমি বিশ্বাস করি
নাকি আমরা যারা মাহফিলে আছি তারাই বিশ্বাস করি, যারা বাড়িতে বসে আছি, দোকান পাট বাজার ঘাটে যারা আছি তারা মরতে হবে না? তারা মরলে বোধহয় তাদের কবরের মধ্যে উঁচু বিছানা দেওয়া হবে নাকি? আহা, এজন্য কবি বলেছেন, ইয়া হামসাব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যাইবা কেউ পরে যাইবা। আমার প্রতিবেশী, আমার বাড়ির প্রতিবেশী গত বেশ কয়েকদিন আগে, 10-15 দিন হয়ে গেছে, একটা ছেলে আলামিন, সে আগুনে পড়ে মারা গেছে। দেখছেন না? এক সপ্তাহ পার হয় নাই, তার এই অ্যাক্সিডেন্টের পর এক সপ্তাহ পার হয় নাই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সে বয়সে আমার ছোট। আল্লাহ যখন আজরাইল পাঠায় তখন কে বয়সে ছোট কে বড় এটা দেখে না। আল্লাহ দেখেন যে হায়াত দেখ আছে কিনা। হায়াত যদি শেষ হয়ে যায় তাকে তাড়াতাড়ি করে নিয়ে আস, তাকে দুনিয়ার কোন শক্তি ফেরাতে পারবে না। সুতরাং এই দুনিয়াতে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আমাদেরকে। আমরা সকলেই আল্লাহ তাআলার শুকর আদায় করি। আল্লাহ তাআলা সুন্দর একটি মজলিসে আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, রাসূলের কথা হবে, আখিরাতের কথা হবে, হাদিসের কথা হবে। সুন্দর একটি মজলিস, বরকতপূর্ণ মাহফিলে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আমরা সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি তো বাড়ির বক্তা আমি, তবু কিন্তু একটা কথা বলতেই হয় আপনাদের কাছে। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা তোমাদের উপর দুনিয়ার অনেক কর্তব্য আছে, তোর মধ্যে একটি বিশেষ কর্তব্য হচ্ছে তোমরা যারা তোমাদের মা বাবা যাদের জীবিত আছে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথে ইনসাফ করতে হবে, তাদের সাথে ইহসান করতে হবে, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা তোমাদের মা বাবাকে পেয়েছো, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা মা বাবার সাথে, মা বাবা কখনো তোমার উপর রাগ করে, তোমার উপর অনেক সময় মা বাবা যুক্তিসঙ্গত অথবা অযৌক্তিক ভাবে রাগ করতে পারে, কিন্তু তুমি তোমার মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করতে পারবে না। রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। আর আমাদের দেশের মুসলমান নাম এমন নাম রাখছে বোঝা যায় না পুরুষ না মহিলা। নাম রাখছে অক্সিজেন বেগম। নাম রাখে একেবারে শাকিব খান। শাকিব খান এই যে নায়কের সাথে মিলাই নামটা রাখছে, আর ববিতার সাথে মিলাই রাখে নাম, শাবনূরের সাথে মিলাই নাম রাখে, পপি নাম রাখে। শাবনূর নাম খারাপ না, ভালো। এরপরে শাকিব খান নাম ভালো, তবে আপনার যদি উদ্দেশ্য ভালো থাকে অসুবিধা নাই, কিন্তু উদ্দেশ্য যদি খারাপ হয়, যে আমার নাতির নাম শাকিব খান রাখছি, মাঝে মধ্যে শাকিব নাতির এটা দেই বেটা শাকিব খান এদিকে, তোরে তো একবারই শাকিব খানের মতো দেখা যায়। দেখেন এরকম মেয়ে বিয়ে দিবে, ছেলে দেখতে গেছে, দাদারে পাঠাইছে, মেয়ের দাদাকে পাঠাইছে ছেলে দেখার জন্য। তো মেয়ের দাদা ছেলে দেখে পছন্দ হয়েছে, বাড়িতে এসে বলতেছে, ছেলেটা তো খুব সুন্দর। জিজ্ঞাসা করলো কেমন সুন্দর? একেবারে নায়ক শাকিব খানের মতো দেখা যায়। তারাও পছন্দ হয়েছে। এবার ছেলের পক্ষের মেয়ে দেখতে গেছে, তারা মেয়েরে দেখে তারাও পছন্দ হয়ে গেছে, বাড়িতে আসছে, বলছে মেয়ে কেমন দেখলাম? একেবারে অপু বিশ্বাসের মতো দেখা যায়। এই যে শাকিব খান আর অপু বিশ্বাসের সাথে সম্পৃক্ত করে দিলেন, ধুমধামের সাথে বিয়ে হয়ে গেল। শাকিব খান অপু বিশ্বাস দুজনের মধ্যে ধুমধামের সাথে বিয়ে হয়ে গেল।
বিয়ে হওয়ার 2-3 মাস যাইতে না যাইতেই অপবিশ্বাস বাড়িতে গিয়া কয়, এই সাকিব খানের ঘরে আমি আর যাব না। দাদি জিগায়, কিরে সাকিব খানের ঘরে যাইবি না, কি সমস্যা কি? করে এই সাকিব খানের আরো 3 জায়গায় সম্পর্ক আছে। বুঝতে পারছেন কথা? অথবা ঘটনা এমন হয়, সাকিব খান কয়, এই অপবিশ্বাসে আমি আর আমার ঘরে রাখবো না। কেন রাখবো না? যে এই অপবিশ্বাস আরো 2 ছেলের সাথে ফোনে কথা বলে। এই যে নামগুলি আমরা রাখি, ইসলামী নাম রাখা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম কি বলেছিলাম? আব্দুর রহমান। মাশাআল্লাহ, মনে রাখতে হবে। তিনি বিড়ালকে অত্যন্ত পছন্দ করতেন। বিড়াল রে পছন্দ করি না আমরা? বিড়াল রে অযথা অনর্থক প্রহার করা, মারা, দৌড়ানো এটা উচিত না। কোনো ক্ষতি না করলে আদর করবেন বিড়ালে, রাসূলুল্লাহর সুন্নাত। এই রাসূলুল্লাহ সাহাবী বিড়ালকে খুব পছন্দ করেন। শীতের দিনে তিনি চাদর পরে রাসূলুল্লাহর দরবারে মজলিসে এসে বসতেন রাসূলুল্লাহর ওয়াজ শোনার জন্য। নবীজি লক্ষ্য করে দেখলেন, এই আব্দুর রহমানের চাদরের ভিতর থেকে বিড়ালের ছানা হঠাৎ করে দৌড় মারছে। রাসূলুল্লাহ একটু কৌতুকের সুরে বললেন, তুমি তো দেখা যায় বিড়ালের বাবা হয়ে গেছো। তুমি কি হয়ে গেছো? বিড়ালের বাবা। বিড়ালের বাবা এটার আরবি হচ্ছে আবু হুরায়রা, বিড়াল ছানার পিতা। এই আব্দুর রহমান সাহাবীর নাম কি ছিল? আব্দুর রহমান। আব্দুর রহমান রাসূলুল্লাহর জবানের, পবিত্র জবানের এই কথাটাকে এত মর্যাদা দিলেন, তিনি ডাক দিয়ে কি বললেন? হযরতে আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান থেকে আমার নাম বের হয়ে গেছে আবু হুরায়রা, মানে আমার নাম হচ্ছে বিড়ালের বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আজীবন সারা দুনিয়ার মানুষ জানে আমার নাম আব্দুর রহমান। আমার মা জানে আমার নাম আব্দুর রহমান, আমার বাবা জানে আমার নাম আব্দুর রহমান, আমার বন্ধুরা জানে আমার নাম আব্দুর রহমান, আমার পাড়া প্রতিবেশীরা জানে আমার নাম আব্দুর রহমান। কিন্তু আজকে আপনি রাসূল, আপনি আপনার জবান মুবারক দিয়ে বের করেছেন আমার নাম বিড়ালের বাবা, মানে আবু হুরায়রা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা এই মজলিসে ঘোষণা দিয়ে দিলাম, আজকে থেকে আমার আব্দুর রহমান নামটা কেটে দিয়া আজকে আমার নাম রাখলাম বিড়ালের বাবা আবু হুরায়রা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর এই উম্মতের কান্দার নবী, রহমতের বান্দার নবী, উম্মতের কান্দার নবী, রহমতের বান্দার। রোজ হাসরে নবী বিনে কে করিবে পার, রোজ হাসরে নবী বিনে কে করিবে পার। উম্মতের কান্দার নবী, রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী, রহমতের বান্দার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্দার নবী, রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী, রহমতের বান্দার। সুবহানাল্লাহ বলে এই রাসূলুল্লাহর সাহাবীর নাম হয়ে গেল আবু হুরায়রা। তিনি রাসূলের এত প্রিয় সাহাবী ছিলেন, রাসূলুল্লাহর লক্ষাধিক সাহাবী যারা রাসূলকে দেখেছেন, ঈমান এনেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। তাদের সংখ্যা লক্ষাধিক, 1 লক্ষের উপরে ছিল। কিন্তু এই আবু হুরায়রা যত হাদিস বর্ণনা করেছেন, এত সংখ্যক হাদিস কোন সাহাবী বর্ণনা করতে পারেন নাই। সুবহানাল্লাহ, এত হাদিস কোন সাহাবী বর্ণনা করতে পারে নাই। হাদিসের কিতাবে উলামায়ে কেরাম আছেন, ওনারা জানেন হাদিসের কিতাবে যখন রওয়ায়াতকারীর নাম আসে, আর আবু হুরায়রার নাম এক জায়গায় আব্দুর রহমান লেখা নাই, এক জায়গায় আব্দুল্লাহ লেখা নাই, সব জায়গায় আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা মুসলমান হয়েছেন, কিন্তু তার মা এখনো মুসলমান হন নাই, মুশরিকা।
আবু হুরায়রা একদিন রাসূলের দরবারে এসে কাঁদতেছে। নবীজি বললেন, আবু হুরায়রা কাঁদতেছো কেন, সমস্যা কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছেন, সেজন্য আমি কাঁদতেছি। আমার মা আমাকে মেরেছেন। নবীজি বলেছেন, তোমার মা তোমাকে মেরেছেন, সেটা কি আমার কাছে তুমি নালিশ করতে এসেছো, অভিযোগ করতে এসেছো, অবজেকশন করতে এসেছো? মা মেরেছেন, এখানে আমি রাসূলুল্লাহর বলার কিচ্ছু নাই, আমি কিচ্ছু বলতে পারি না, এখানে ইন্টারভিউ করতে পারি না, আমি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের ব্যাপারে হস্তক্ষেপ করবেন, এই জন্য তো আমি কাঁদতেছি না। কেন কাঁদতেছো? তোমার মা মারলো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের দরবার থেকে বাড়িতে যাইতে দেরি হয়ে গেছে। আমার মা বললেন, আবু হুরায়রা, তুমি এত দেরি করলে কেন? তোমাকে হয়তোবা আমার বাড়ি চাটতে হবে, নয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার চাটতে হবে। আবু হুরায়রা বললেন, মা, আপনি মা শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম মুবারক আমি ছেড়ে দিতে পারি না। আপনার নাম শোনার পর আমার মা আমাকে, বুড়া মানুষ, আমাকে পিটুনি শুরু করে দিয়েছেন। এখন আপনি রাসূলের দরবারে এসে হাজির। রাসূল বললেন, তুমি কি চাও? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো মুসলমান হন নাই, তিনি মুশরিকা। আপনি রাসূলের দরবারে এই জন্য এসেছি। আপনি রাসূল আমার মায়ের জন্য দোয়া করলে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে। আপনি দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহ রাসূল হাত উঠাইলেন। আল্লাহ রাসূল হাত উঠাইলেন। রাসূলের হাত সাধারণ মানুষের হাতের মতো? রাসূলুল্লাহর হাত উঠাইলেন, দোয়া করছেন আবু হুরায়রার মায়ের জন্য। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আবু হুরায়রার মা মুশরিকা, আবু হুরায়রার মাকে তুমি এখনই হেদায়েত নসিব করে দাও। নবীজি দোয়া করছেন, আর ওই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াচ্ছে, সমানে দৌড়াচ্ছে। আবু হুরায়রা দৌড়াচ্ছে, পথিমধ্যে তার সাথীরা, বন্ধুরা জামা টেনে ধরলেন। আবু হুরায়রা দৌড়াইতেছে কেন? আবু হুরায়রা খুব ভদ্র মানুষ, তিনি কোনোদিন দৌড় মারে না, কর্কশ ভাষায় কথা বলে না, কারোর সাথে রাগ করে না। আবু হুরায়রা ভদ্র মানুষ। বন্ধুরা ভাবলেন, আবু হুরায়রা এত ভদ্র, কোনোদিন দৌড় দিতে দেখি নাই, কিন্তু আজকে দৌড়াইতেছে বাড়ির দিকে, ঘটনা কি? আবু হুরায়রার জামা টেনে ধরলেন। আবু হুরায়রা বললেন, ও আমার সাথীরা, আমার বন্ধুরা, আমার জামা ছেড়ে দাও, আমাকে বাড়ির দিকে দৌড়াইতে দাও। আমি বাড়ি যায় দেখতে চাই আল্লাহর নবী, আমি বাড়িতে আগে যাইতে পারি না, আমি বাড়িতে যাওয়ার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখলেন দরজা বন্ধ। দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, কে? আবু হুরায়রা বললেন, মা, আমি আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, আমার মা যখন জিজ্ঞেস করলেন, কে দরজার পাশে দাঁড়িয়ে আছো, নক করতেছো? আবু হুরায়রা বললেন, আমার মা যখন এমন কথা বললেন, আমার মায়ের কণ্ঠের ভিতরে শিরকিয়াতের কোনো কর্কশতা পেলাম না। আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি তাওহীদ আর দ্বীন আর ইসলামের গন্ধ পেয়ে গেলাম। আমি বুঝতে পেরেছি আল্লাহর নবীর দেওয়া তীর আমার মায়ের নিশানায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু হুরায়রা বললেন, মা দরজা খুলেন। মা দরজা খুললেন। আবু হুরায়রা বললেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার মা বুড়া মানুষ, সাদা দাড়ি, সাদা সাদা চুল, তার সাদা চুল বেয়ে বেয়ে পানির ফোঁটা টপ টপ করে মাটিতে পড়তেছে। জিজ্ঞাসা করলাম, মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, আমি বড় কষ্ট পেয়েছি, অনুশোচনা করেছি, আমি ভাবতে পারি নাই, আমি তো বুঝতে পেরেছি তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই। এ আমার ছেলে আবু হুরায়রা, আমি অবশ্যই তোমাকে মারার পর অনুতপ্ত হয়েছি, আমাকে নিয়ে চলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। আবু হুরায়রার মা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর দোয়া এইভাবে কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ শুধু মুখে বললেই কবুল হয় না, অন্তরেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি মক্কায়
মক্কা শরীফে নামাজ আদায় করতেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এবার তিনি মদিনায় চলে গেলেন। বাইতুল মুকাদ্দাস আর কাবাগর সম্পূর্ণ বিপরীত সাইডে হয়ে গেল। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোহরের নামাজের ইমামতি করছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। 17 মাস ধরে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। এবার তিনি ভাবলেন, আরে মক্কা শরীফ যদি আমার কিবলা হয়ে যেত কতই না ভালো হতো, আমার মনের আশা পুরা হয়ে যেত, মনে তৃপ্তি পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখনই আয়াত নাযিল করলেন। নবীজি 2 রাকাত নামাজের ইমামতি, যোহরের 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী, আপনি লক্ষ্য করে, আমি লক্ষ্য করেছি, আপনি যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, আপনার মনটা চাচ্ছে আপনি কাবা শরীফের দিকে নামাজ পড়তেন। আমি সেটা বুঝে ফেলেছি। আপনি বারবার আকাশের দিকে কেন তাকাচ্ছেন? আপনি মুখে দোয়া করতে হবে না, আপনি মনে মনে কি বলেছেন আমি বুঝে ফেলেছি। আপনার মনের আশা পুরা হয়ে গেছে। কাজেই আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজের ইমামতি করবেন মক্কা শরীফের দিকে ফিরে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এই মসজিদের নাম হয়ে গেল, মসজিদের নাম হয়ে গেল জুল কিবলাতাইন, মসজিদে জিল কিবলাতাইন। 2 কিবলার মসজিদ, এখনো সৌদি আরব সেই মসজিদ আছে। সুতরাং এই রাসূলুল্লাহর মর্যাদা। আর মায়ের কথা বলেছিলাম, কাবা শরীফের একজন ইমাম আদেল আল কালবানি, আদেল আল কালবানি, তিনি কাবা শরীফের একজন ইমাম ছিলেন এক সময়ে। মায়ের দোয়া কবুল হয়ে যায়, মায়ের দোয়া কবুল হয়ে যায়, বদ্ধটাও কবুল হয়ে যায়। আদেল আল কালবানি ছোট্ট সময় এত দুষ্ট ছিলেন, খুব দুষ্ট ছিলেন। মা বুদ্ধিমতী মা, তিনি দোয়া করলেন, তিনি বদ্ধ দিলেন। কি বলে বদ্ধটা দিলেন জানেন? যে আদেল, তুই যা দুষ্টুমি আর করলি, আমার কথা তুই শুনলি না, আমি বলি তোর যেন আল্লাহ কাবা শরীফের ইমাম না বানায় ছাড়ে না। বুঝতে পারছেন? তোর যেন আল্লাহ কাবা শরীফের ইমাম না বানায় ছাড়ে। মানে মায়ের বদ্ধ, তিনি জানেন যে বদ্ধ করলে কবুল হয়ে যাবে। এই আদেল আল কালবানি এক সময় মায়ের দোয়ায় কাবা শরীফের ইমাম হয়েছিলেন। আর আমরা সেই মায়ের সাথে সদাচরণ করতে হবে, বাবার সাথে সদাচরণ করতে হবে। মা বাবা যখন দুনিয়াতে থাকবে না, তখন তাদের জন্য দোয়া করতে হবে। কি দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, কুলু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তার মানেটা কি জানেন? আল্লাহ, আমার মা বাবা ছোট্ট সময় কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমার মাকে বাবাকে কবরের মধ্যে তার চাইতে উত্তম ভাবে তুমি সেখানে হেফাজত করো, আদর করো, যত্ন করো, লালন পালন করো। সুবহানাল্লাহ। মা বাবা অনেকের দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মা বাবা যদি থাকে না, আর মনে মনে আর ভাবো যে মা যদি থাকতেন, বাবা যদি থাকতেন, তাহলে তাদেরকে যত্ন করতাম, আপ্যায়ন করতাম, আদর করতাম, খেদমত করতাম, এমন যদি মনে চায়, তাহলে বাবার সাথী যারা ছিলেন তাদের সাথে উত্তম আচরণ করেন। বাবার সাথী, বাবা যাদের সাথে চলাফেরা করতেন তাদেরকে হারিয়ে দেন, তাদের সাথে তাদের একটু খেদমত করেন, তাদের সাথে একটু উত্তম আচরণ করেন, যাতে তার অন্তর থেকে দোয়া আসে, এই দোয়াটা আপনার বাবার কবরে গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, একজন জুরাইজ নামে একজন যুবক ছিলেন। তিনি পাহাড়ের এলাকায়, পাহাড়ি এলাকায় নিরিবিলিতে ছোট্ট একটি গির্জা নির্মাণ করে সেখানে আল্লাহর ইবাদত করতেন। মা একদিন গিয়ে ডাকতেছেন, জুরাইজ, জুরাইজ। এই সময় নামাজের মধ্যে নিয়মটা হচ্ছে, আপনি যদি ফরজ নামাজ পড়তে থাকেন, এমন সময় যদি আপনার মা সাধারণ কোনো কারণে ডাকতে থাকে, আপনি ফরজ নামাজ ত্যাগ করা আপনার জন্য উচিত না অথবা ফরজ না। কিন্তু আপনি নফল পড়তেছেন অথবা সুন্নাত পড়তেছেন, এমন সময় আপনার মা ডাকতেছে বিশেষ কারণে, তখন আল্লাহর রাসূল বলেছেন, নফল অথবা সুন্নাত নামাজ ত্যাগ করে মায়ের ডাকে সাড়া দাও। কত গুরুত্ব দেখেছেন?
জুরাইজ নামাজে দাঁড়িয়েছে, তাহাজ্জুদের নামাজ। মা ডাকতেছে জুরাইজ। জুরাইজ ভাবছে নামাজ থেকে আবার মা বড় হইতে পারে নাকি, আল্লাহর ওলি মানুষ, কিন্তু এটা তিনি জানেন না। মা সারা না পেয়ে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার একই অবস্থা, নামাজে দাঁড়াইছে, মা ডাকতেছে। তৃতীয় দিনও তিনি চলে আসলেন, শুনলেন না, মায়ের ডাকে সাড়া দিলেন না। তৃতীয় দিন মা ডাকতেছেন গভীর রাত্রিতে, জুরাইজ। জুরাইজ তাহাজ্জুদ করে মায়ের ডাকে সাড়া দেন নাই। এমন সময় জুরাইজ আল্লাহর ওলি ছিলেন, তার মা আল্লাহর ওলি সন্তানকে বদদুয়া দিয়ে বসলেন। বুখারী শরীফের হাদিস। মা বললেন, তোর যেন তুই, আমি মায়ের ডাকে সাড়া দিলি না, 3 দিন তোরে এসে ডাকলাম, তুই নামাজের মধ্যে লিপ্ত থাকলি, আমি মায়ের ডাকে সাড়া দিলি না। আল্লাহ যেন তোকে দুশ্চরিত্রা নষ্টা নারীর চেহারা না দেখায়, যেন তোরে দুনিয়া থেকে আল্লাহ বিদায় না করে। নষ্টা নারী, দুশ্চরিত্রা নারী, তার চেহারা না দেখায় যেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় না করে, বদ্ধ দিয়ে বসলেন। জুরাইজ কিছুদিন যাইতে না যাইতেই এক নষ্টা আর দুশ্চরিত্রা নারী খুঁজতে খুঁজতে পাহাড়ের মধ্যে গভীর রাত্রে জুরাইজ আল্লাহর ওলির ঘরে গিয়ে হাজির হয়েছে। বলল, জুরাইজ দেখো আমি কত সুন্দর, আমাকে দেখতে কি চেহারা কি কম সুন্দর? তুমি যুবক মানুষ, আমি যুবতী মানুষ, এখন নিরিবিলি কেউ দেখবে না, এসো আমরা আমাদের জৈবিক চাহিদা নিবারণ করি। জুরাইজ বলল, এই বেয়াদব মেয়ে, এখান থেকে বাদ, এখানে তুই আসলি করতে গিয়ে, আমি এখানে থাকি জানলে করতে গিয়ে, বেয়াদব। এই নষ্টা নারী এখানে সুযোগ পায় নাই। সুযোগ না পেয়ে সে পাহাড়ের নিচে নেমে গেল। নিচে গিয়ে এক রাখালের সাথে অপকর্মে লিপ্ত হলো এবং সে গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পর এলাকাবাসী বলে, তোর তো বিয়ে হয় নাই, এই সন্তান কই পাইলি তুই? মেয়েরে বলতেছে। মেয়ে বলল, এই সন্তানের বাবা হইলো ওই আল্লাহর ওলি, এই যে পাহাড়ের উপর তাকে জুরাইজ হইল এই সন্তানের বাবা। কথাটা কি সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে না? মিথ্যা বলা কি ভালো কাজ? ভালো কাজ না। এরপর এলাকাবাসী লাঠি, টেঙ্গা, দাও, কুড়াল, বল্লম লইয়া ওই পাহাড়ের উপর গেছে যে এই জুরাইজ আল্লাহর ওলি ওলি করে সে দেখছো অপকর্ম করছে, আরেক অবৈধ ভাবে সন্তান জন্ম দিছে, এর ঘর তোর কিছুই রাখবো না, এরা হত্যা করবো। তার ঘর সব ভেঙে দিয়ে তাকে হেসরায়া পাহাড়ের নিচ থেকে নামানো শুরু করলো। এরপর পাহাড়ের নিচে জুরাইজ বলল, তোমরা কেন আমাকে এরকম করছো? বলে, তুই আমার কথা কস, কেন এরকম করছিস? তোরে আজকে জবাই করব, তোকে শেষ করে দিব। জুরাইজ বলল, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমাকে শেষ করে দিবা, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। নামাজ পড়ে জুরাইজ বলল, এই শিশু, তুমি শিশুর দিকে, যে শিশুটার ব্যাপারে দাবি করা হলো যে এটা অবৈধ সন্তান, তোমার সন্তান, শিশুর দিকে হাত ইশারা করে দিয়ে বলল, এই কুলের বাচ্চা, তুই বল তোর আসল বাবা কে? বুখারী শরীফের হাদিস। ছোট্ট শিশুটা মায়ের কুল থেকে আওয়াজ শুরু করে দিল, আমার বাবা এই জুরাইজ না, এই যে মাটির পাহাড়ের নিচে বাস করে রাখাল, সেই হলো আমার বাবা। আল্লাহু আকবার। এইভাবে প্রমাণিত হয়ে গেল। এইভাবে এই ছোট্ট শিশু কথা বলেছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ। মা গভীর রজনীতে সজাগ হয়ে বললেন, বাইজিদ তুমি আমাকে একটু পানি দিবা? বাইজিদ ছোট্ট মানুষ, পানি ঘরের মধ্যে পায় নাই, দূরে চলে গেলেন। কোথায় থেকে পানি নিয়ে আসতে আসতে আয়েশা দেখে মা আবার ঘুমায় গেছে। কিতাব খুলে দেখুন, বাইজিদ মায়ের শিওরে দাঁড়াইয়া পানির গ্লাস লইয়া দাঁড়াইয়া সারা রাত কাটাইয়া দিচ্ছে। বাইজিদ ভাবতেছে, এখন যদি মাকে ডাক দেই তাহলে মায়ের ঘুমের কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত হবে, আবার যদি না ডাক দেই মায়ের যেন কষ্ট হয় পানি পিপাসার জন্য। বাইজিদ সারা রাত মায়ের শিওরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিল। এবার মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিয়ে দিল, as-সালাতু খায়রুম মিনান নাওম।
বাইজিদের মায়ের কানের মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ চলে গেল, বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল। সামনে তাকাইয়া দেখে বাইজিদ ছোট্ট মানুষ, গ্লাস হাতে নিয়ে, শীতের দিন কনকনে ঠান্ডার মধ্যে বাইজিদের হাতে গ্লাস, বাইজিদ কাঁপতেছে। মা বললেন, বাইজিদ কি ব্যাপার? বাইজিদ বলল, মা আপনি বলেছিলেন ওই অনেক আগে আমাকে পানি চেয়েছিলেন, পানি এনে দেখি আপনি ঘুমাইয়া গেছেন মা, সেই জন্য সারা রাত আপনার জন্য পানির গ্লাস লইয়া ঠান্ডার মধ্যে দাঁড়ায় রয়েছি। বাইজিদের মা বাইজিদের হাত থেকে গ্লাস নিয়া পানি পান করে ওযু করে সিজদায় পড়ে গিয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার বাইজিদ আমি মায়ের জন্য যা করলো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দাও। বাইজিদের মায়ের দোয়া কবুল হয়ে গেছে। বাইজিদের মায়ের দোয়া কবুল হয়ে গেছে। বাইজিদের মা একদিন স্বপ্নে দেখলেন একজন আল্লাহর ওলি, তিনি ঘুরে বেড়াচ্ছেন এলাকায়, আল্লাহর ওলিদের নামের তালিকা করতেছেন। আল্লাহর ওলি কে, তার নামের তালিকা করা হচ্ছে। এরপর বাইজিদের মা বললেন, আল্লাহর ওলি আমার বাইজিদের নাম কি আপনার খাতায় উঠেছে? আমি তো দোয়া করেছিলাম কয়েকদিন আগে। আল্লাহর ওলি বলেন, বাইজিদের মা আপনার বাইজিদের নাম আল্লাহর ওলিদের কাতারের সকলের উপরের কাতারে আপনার বাইজিদের নাম লেখা হয়ে গেছে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা মায়ের সাথে উত্তম আচরণ করবেন। আমি বয়ান বাড়াবো না, উলামায়ে কেরাম আছে, আমি তো কাছের মানুষ, টার্গাট বাজার মসজিদে জুমার নামাজ পড়াই, প্রত্যেক জুমার দিনেই আপনারা বয়ান শোনার সুযোগ পান। অনেক দূর এলাকা থেকে, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে শুক্রবার দিন আযানের আগে থেকে অনেক মুসল্লিরা এসে বসে থাকে বয়ান শোনার জন্য। হুজুর আপনার বয়ান শোনার জন্য কিশোরগঞ্জ থেকে আইসা বলি আমি রেগুলার। কেউ বলে আমি বয়ান শোনার জন্য হরিদাকান্তা থেকে আইসা বলি, কেউ বলে কামালপুর থেকে, এই আশেপাশে দরগাঁও, উকুন্দিপাড়া, এরপরে নয়াপাড়া, মেসারকান্দায় অনেক এলাকা থেকে একেবারে অনেক আগে এসে বসে থাকে বয়ান শোনার জন্য। আমি চেষ্টা করি মসজিদে আগে গেলে তো সব বেশি হয় নাকি, উট কুরবানির সব পাওয়া যায় জুমার দিনে যদি কেউ মসজিদে আগে যাইতে পারে, কিন্তু আমি উট কুরবানির সব একদিনও অর্জন করতে পারলাম না। বুঝতে পারছেন কথা? যাই হোক, আপনারা ইচ্ছা করলে শুক্রবার দিন আমার মসজিদে, টার্গাট বাজার মসজিদে বয়ান শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমি বিষয় ভিত্তিক বয়ান করি, উলামায়ে কেরাম আছেন, ওনারা বয়ান করবেন। আমি এখন এই বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমরা যা বয়ান করেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।